নববর্ষ সবাইকে রেডি হয়ে চলে এসেছি আমাদের বরেন্দ্র ইউনিভার্সিটিতে আমাদের ক্যাম্পাসে, কারণ আমাদের ক্যাম্পাসে হচ্ছে নববর্ষের অনুষ্ঠান। তো মাস্ট আমাদের ক্যাম্পাসে তো আসতেই হবে, তাই রেডি হয়ে চলে আসলাম আমাদের ক্যাম্পাসে। আর সকালবেলা আমাদের ক্যাম্পাস থেকে নববর্ষের শোভাযাত্রা বের হয়েছিল, কিন্তু তখন আসতে পারিনি। তো আমরা গেছিলাম এই তো 10টার মধ্যে চলে গেছিলাম আমরা। আর আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, অনেক ধরনের স্টল দেওয়া হয়েছে, অনুষ্ঠান হচ্ছে, নাচ হলো, গান হলো, সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগলো আমাদের ক্যাম্পাসে। আমাদের এই আপুটার নাচ এত বেশি ভালো লেগেছে, মানে আপুটা অনেক 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 সুন্দর করে ডান্স করছিল, আমাদের অনেক বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে আমাদের ক্যাম্পাসের অনুষ্ঠান অনেক বেশি ভালো লেগেছে, আর প্রত্যেকটা স্টলের খাবার অনেক বেশি মজার ছিল। এখন আমরা চলে যাচ্ছি, এখন আমরা চলে যাব রাজশাহী কলেজে। রাজশাহী কলেজে যেও আমরা অনেক বেশি এনজয় করলাম, আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, কিন্তু আমরা আর বসিনি, কারণ আমরা আবার যাব রয়্যাল রাজে, ওখানে বুফে চলছে, তো আমরা সেখানে যাব, এজন্য আমরা আর থাকতে পারিনি, তাই আমরা চলে আসলাম রয়্যাল রাজে। রয়্যাল রাজে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, খুবই বেশি ভালো লাগছিল। আর তারা ওয়েলকাম ড্রিঙ্কসও দিল, এটা হচ্ছে কাঁচা আমের। তো কাঁচা আমের এই ড্রিঙ্কসটা অনেক বেশি মজার লেগেছে আমার কাছে, মানে অনেক বেশি মজা লেগেছে, একদম টক ঝাল মিষ্টি, মানে একদম ফার্স্ট ক্লাস হয়েছে, এত বেশি ভালো লেগেছে আমার ড্রিঙ্কসটা। বুফে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার যেটা বেশি মজার লাগে আমি সেটাই বেশি খাই, আদারওয়াইজ কিন্তু বাকিগুলো আমি খাই না। তো আমার যেটা বেশি মজা লাগে সেটাই আমি খাই। আমি ফার্স্টে অল্প নিই, দেন যেটা বেশি আমার কাছে মজা লাগে তারপর সেটা আমি আরেকটু বেশি করে নিয়ে নিই। ফার্স্টে হচ্ছে আমরা ফুচকা আর চটপটি নিয়ে নিলাম। ফুচকা আর চটপটি দুটাই অনেক 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 বেশি মজার ছিল, মানে কোনোটা কারো থেকে মানে কম ছিল না, এত বেশি মজার ছিল। চটপটি যেমন মজার ছিল, ফুচকাও তেমনই মজার ছিল, মানে দুটাই আপনাকে মানে খেতে থাকতেই হবে, এত বেশি মজার ছিল, মানে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন। তারপর আমরা চলে গেলাম যে কি কি আছে দেখার জন্য।
ধরনের ভর্তা, সর্ষে ইলিশ, শসা, পেঁয়াজ আর লেবু। আর সত্যি বলতে এত মজাদার ছিল খাবারগুলা, আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। সর্ষে ইলিশটা অনেক বেশি মজার ছিল, আর ভর্তাগুলাও অনেক বেশি মজার ছিল, আর রাইসও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মানে সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তারপর আমরা চলে আসলাম চাইনিজ আইটেম খেতে। তো এখানে অনেক ধরনের চাইনিজ আইটেম ছিল ফ্রাইড রাইস, হায়দ্রাবাদি বিরিয়ানি, কাবাব ছিল, উইংস ছিল, রোস্ট ছিল, তারপর নান রুটি ছিল, বিফ ভুনা ছিল, অনেক ধরনের আইটেম ছিল। এগুলাও আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। মানে সব ধরনের খাবারই আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আর এই থাই স্যুপটা তো আরও বেশি মজা লেগেছে আমার। আর দেখুন কি পরিমাণ চিংড়ি আর চিকেন দিয়েছে, অন্থনটাও অনেক বেশি মজার ছিল। খাবার দাবার শেষে তো মাস্ট ডিজার্ট খেতেই হবে, তাই না? ছিল অনেক ধরনের ডিজার্ট আইটেম। আমার কাছে বেশি ভালো লেগেছে গাজর আর দুধ দিয়ে এই যে বরফিটা বানিয়েছিল, এটা অনেক বেশি মজার ছিল। পায়েস আর পেস্ট্রিগুলাও অনেক বেশি মজার ছিল। আর এখান থেকে আমরা দুইটা জিনিস নিলাম না, সেটা হচ্ছে এটাকে কি বলে আমি চিনি না, তাই ওই দুই ধরনের ডিজার্টটা আর নাও হলো না। তো আমার কাছে ডিজার্টগুলাও অনেক বেশি ভালো লাগলো। তো ডিজার্ট খেয়ে আমরা চলে গেলাম বাড়িতে। তো এই তো আমাদের নববর্ষ অনেক ভালোভাবে কাটলো। আশা করি আপনাদেরও নববর্ষ অনেক ভালোভাবে কেটেছে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।